4 বছরের শিশু সন্তানকে নিয়ে মা ও শিশু দুইজনে ঘুমিয়ে আছেন। আচমকা একটি লোক এসে ঘুমন্ত শিশুটিকে খপ করে তুলে নিয়ে রাজার জাদুটোনার ঘরের ভিতরে ভরে দিলেন। সুবহানাল্লাহ! যে ঘরে দৈত্য দানব ভয়ঙ্কর রাক্ষস প্রতিদিন একটি করে মানুষ খায়, সেই ঘরের ভিতরে মাসুম শিশুটিকে রেখে দিলেন। এবারে কি হবে শুনে আপনারও হৃদয় আত্মা কেঁপে উঠবে। এদিকে জননী মা কিছুই বুঝতে পারলেন না, আর বুঝবেনই বা কি করে? তিনি তো ঘুমন্ত অবস্থায় আছেন। কিছুক্ষণ পরেই মায়ের ঘুম ভাঙল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সাধারণত মা জননীদের হাত পড়ে আপন শিশু সন্তানের উপরে, কিন্তু এদিক ওদিক হাত বাড়াতেই শিশু বিছানায় নেই। তখন মা জননীর বুকটা কান্নায় ভেঙে পড়ল। তিনি অঞ্ছট করে ঘরের একুন ওকুন খাটলির উপর নিচ সব কিছু দেখলেন। অবশেষে মা জননী ঘরের বাইরে এসে চারিদিকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু কলিজার টুকরা সন্তান মিলছে না। আর মিলবেই বাকি করে? সন্তান থাকবে তবেই তো। ইতিমধ্যেই সন্তানের বাবা, তিনি পেশায় একজন কৃষক, কাজ থেকে ফিরলেন আপন ঘরে। স্ত্রীর মুখে সব কথা শুনে তিনিও ভীতস্তত হয়ে উঠলেন, কেননা ফিলিশিয়ার আশেপাশে দৈত্য দানবের প্রভাবে প্রতি মাসে একটি করে মা বাবার বুকের সন্তান হারিয়ে যাচ্ছে। আর বিভিন্ন জাদুটোনায় মগ্ন হয়ে থাকা রাজা প্রজারা রাক্ষস দৈত্য দানব ডাকাডাকি করে জাদুটোনায় বিভাজন সৃষ্টি করছে। এমনই সময় কত মা বাবার কোল খালি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ! এবার কি ঘটতে চলেছে দেখুন। মায়ের জান দরিয়ার সমান শিশুহারা মা বাবা কান্না করতে করতে আসলেন স্থানীয় জেরুজালেমের বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে। এসে কান্না ভরা কণ্ঠে বললেন, হুজুর গো, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে নিয়ে বিছানায় ঘুমিয়েছিলাম। জেগে উঠে দেখি একমাত্র কলিজার টুকরা সন্তান বিছানায় নেই, একেবারে নিখোঁজ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমার বুকটা খালি হয়ে গেছে। সন্তান না পেলে আমি কি করে বাঁচব? আমার সন্তান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন হুজুর। আর সেই সময় পাশে দাঁড়িয়ে শুনছিলেন আল্লাহর প্রদত্ত মহাজ্ঞানের ভাণ্ডারী 13 বৎসরের বালক সুলাইমান আলাইহিস সালাম। তিনার দয়ালু চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ল মাটিতে। এদিকে বাদশাহ দাউদ আলাইহিস সালাম শুনে ব্যথিত হলেন। সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে জরুরি সভা ডেকে সেনাপতিদের নিয়ে আলোচনা শুরু করলেন। এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তখন সেনা সৈন্যরা বললেন, হুজুর গো, এমন হালাত আমাদের দেশে প্রতিনিয়ত ঘটছে, আর আমরা খুবই চেষ্টা করছি এবং গোয়েন্দা সহকারে অনুসন্ধান করছি, কিন্তু কোনোভাবেই কিছুতেই যে আজকে শিশু কালকে জোয়ান পরশু বয়স্ক একইভাবে মানুষ অপহরণ ঘটেই চলেছে। এটা কোথা থেকে হচ্ছে, কিভাবে ঘটছে, তার কোনো হদিস খুঁজে পাচ্ছি না হুজুর। আর সেই সময় দাউদ আলাইহিস সালামের 19 জন রাজপুত্র শাহজাদারা সভার এক পাশে বসে খুবই দুঃখিত মনে শুনছিলেন। তাদের মধ্যে সবচাইতে ছোট্ট, আল্লাহর প্রজ্ঞাময়, গভীর জ্ঞানের গুণবান 13 বৎসরের বালক সুলাইমান আলাইহিস সালাম বললেন, পিতাজান, আপনার রাজ্যে এইভাবে প্রতি মাসে একটা করে মানুষ নিখোঁজ হতে থাকলে আমাদেরই নিরাপত্তা কোথায়? শেষ পর্যন্ত আমরাও কোনো একদিন নিখোঁজ হয়ে যাব। তাছাড়া আমরাও তো একজন মায়ের সন্তান, তারও বুকটা একদিন খালি হয়ে যেতে পারে। ওগো আমাদের পিতা, আপনি যে একজন আল্লাহর নবী, শুধু তা নয়, আপনি একজন বাদশাহ, আর আপনার সন্তান আমরা। তাই এখন শুধু যদি শাহজাদা হয়ে বসে থাকি, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে একদিন জবাবদিহি করতে হবে। তাই ওগো আমাদের পিতাজান, আপনি যদি আমাদেরকে অনুমতি দিন, তাহলে আমরা ভাই মিলে এই রহস্যের ভিতরে কি লুকিয়ে আছে, কেন এইভাবে প্রতিনিয়ত মানুষ অপহরণ হচ্ছে, আমরা ভাই মিলে আল্লাহর উপর ভরসা করে নিজেরাই খুঁজে বার করব। শুনে দাউদ আলাইহিস সালাম রাজপুত্র শাহজাদাদের সঙ্গে আলোচনা করলেন। তাদের সম্মিলিত পরামর্শে শেষ পর্যন্ত দাউদ আলাইহিস সালাম আপন পুত্রদেরকে আদেশ দিলেন। আদেশ পাওয়া মাত্রই বিশেষ করে 19 জন পুত্রের মধ্যে
যে শাহজাদাগুলো ঘোড়সওয়ার এবং প্রশিক্ষিত যোদ্ধায় পারদর্শী ছিল, 7 ভাই একে একে জড়ো হলেন প্রস্তুতির ময়দানে। প্রথমে ঘোড়া নিয়ে ছুটে আসলেন আমান ইবনে দাউদ, দ্বিতীয়ত ছুটে আসলেন কিলিয়াব ইবনে দাউদ, তৃতীয়ত ছুটে আসলেন আসলাম ইবনে দাউদ, চতুর্থত ছুটে আসলেন আদনিয়াহ ইবনে দাউদ, পঞ্চমত ছুটে আসলেন সেফাতিয়াহ ইবনে দাউদ, ষষ্ঠত ছুটে আসলেন ইত্রিয়াম ইবনে দাউদ, সপ্তমত শেষবারে আসছেন সব চাইতে ছোট ভাই, অসাধারণ বুদ্ধি, ন্যায় বিচার, প্রজ্ঞায় শ্রেষ্ঠ, জিনার বশীভূত ছিল জমিনের জীবকুল, অন্তর ভরা তাকুয়াবান, তিনার নাম সুলাইমান আলাইহিস সালাম। 7 ভাই মিলে এক জায়গায় জড়ো হলেন এবং আল্লাহর উপর ভরসা করে ব্যাবিলনের দিকে রওনা দিলেন। এত জোরে ঘোড়া দৌড়ে যায়, কি রাস্তা, কি মাঠ, কি পাহাড়, কি পর্বত, নিমিষেই পেরিয়ে যায়। যেতে যেতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এক অজানা শহরে পৌঁছালেন। সেখানে এদিক ওদিক তল্লাশি নেওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও যাত্রা শুরু করলেন। সুলাইমান আলাইহিস সালাম যেখানে, আল্লাহর বরকত সেখানে। বড় বড় মরুভূমি জঙ্গল নিমিষেই পেরিয়ে গেলেন হাওয়ার বেগে। যেতে যেতে বহুদূর যাওয়ার পর এবার এক অদ্ভুত জাদুর শহরের কাছাকাছি আসলেন। রাজপুত্ররা তখন একটুকু ধীরে ধীরে চলতেছেন। এমতো সময় তাদের পাশ দিয়ে ওখানকারই স্থানীয় 2 জন লোক একটি ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। তারা নিজেরা বলাবলি করছেন যে আমাদের দেশের রাজা এখন এক দৈত্য দানবের জাদুবিদ্যার দ্বারা রাজত্ব কায়েম করছে, কিন্তু এখন রাজা নিজেই দানবের জাদুর দ্বারা তার মাথার মন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং ভয়ঙ্কর মানসিক যন্ত্রণায় ভুগছে। আর রাজা জাদুর দৈত্যকে এখন সন্তুষ্ট রাখার জন্য প্রতি মাসে একটি করে মানুষ খেতে দিতে হচ্ছে। রাজার এই রকম জাদুটনায় আমাদেরও জীবন কবে ভয়াবহ দৈত্যর মুখে পড়ে যাবে। সুবহানাল্লাহ। ঘটনা এবার জমকে উঠল। আল্লাহ এখন কাকে দিয়ে শত্রুর বিনাশ ঘটায় দেখুন। এই মানুষ খেকো দৈত্যর কথাগুলো রাজপুত্র শাহজাদারা সবাই শুনল, কিন্তু ভাইয়েরা এ বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখালেন না। একমাত্র ব্যতিক্রম তাদের ছোট ভাই সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এই অদ্ভুত ভয়ঙ্কর বিষয়টি নিয়ে ভাবতে শুরু করলেন। মনে মনে ভাবলেন যে ঠিক এখান থেকেই আমাদের রাজ্যের মানুষ অপহরণ হচ্ছে। আর মনে মনে এরেদা করলেন যে এই মানুষ খেকে দত্তওয়ালা রাজার রাজপ্রাসাদে আমি যেতে চাই, কারণ এই ছোট্ট রাজপুত্র সুলাইমান আলাইহিস সালাম ছিলেন খুব সৎসাহসী, আল্লাহর প্রজ্ঞাময়, ন্যায়ের বিরুদ্ধে নির্ভীক যোদ্ধা। এটা ভাবতে ভাবতেই তিনারা পথ চলতে থাকলেন, যতক্ষণ না তারা একটি ঘন জঙ্গলে পৌঁছালেন। জঙ্গলে পৌঁছে গিয়ে বড় ভাই বললেন, ও আমার ভাইরা, এবার দিনের আলো শেষ হয়ে রাত্রি ঘনিয়ে এসেছে, তাই আমরা এখানে রাত্রি কাটাবো আর আগামীকাল আবারও রওনা দেব। বড় ভাইয়ের কথা মতো সবাই নেমে গেলেন এই জঙ্গলে এবং ভাইরা সবাই মিলে রাত্রে থাকার জন্য জায়গা প্রস্তুত করতে লাগলেন। তখন ছোট ভাই সুলাইমান আলাইহিস সালাম আগুন জ্বালানোর জন্য কিছু শুকনো কাঠ আনতে গেলেন জঙ্গলে। জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা দূর হাঁটতে হাঁটতে একটি বিশাল বড় রাজপ্রাসাদ দেখতে পেলেন। তখন তিনার ওই শহরের লোকেদের বলা কথাগুলো স্মরণ হলো, যে তারা তো 2 জন বলা বলি করছিল যে এই শহরের রাজা তার জাদুটনার প্রভাবে একটি দৈত্য রাজার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং দৈত্য প্রতি মাসে একটি করে মানুষ খাচ্ছে। এই কথা স্মরণ হওয়াতে সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, যদি এটি সেই প্রাসাদ হয় তবে আমি সেখানে যাব এবং দেখব এই প্রাসাদে কি রহস্য লুকিয়ে আছে। এই চিন্তা করতে করতে ছোট ভাই রাজপুত্র সুলাইমান আলাইহিস সালাম কাঠ নিয়ে ভাইদের কাছে ফিরে এলেন, কিন্তু তিনি প্রাসাদে যাওয়ার ইচ্ছাটা অন্য ভাইদেরকে আর বললেন না, কারণ তিনি জানতেন যে তারা আমার কথায় রাজি হবে না।
তাই ছোট্ট ভাই রাজপুত্র সুলাইমান আলাইহিসসালাম রাত হওয়ার জন্য অপেক্ষা করলেন এবং তিনার ভাইরা যখন ঘুমিয়ে পড়লেন তখন তিনি একা একা বেরিয়ে ঘোড়ায় চড়ে প্রাসাদের দিকে রওনা দিলেন। কিছু সময় পর তিনি যখন প্রাসাদে পৌঁছালেন এবং ভেতরে প্রবেশ করলেন তখন ভেতরের পরিবেশ শান্ত ছিল, কোনো শব্দ ছিল না। রাজপুত্র সুলাইমান আলাইহিসসালাম খুব ধীরে ধীরে অতি সাবধানে রাজপ্রাসাদের ঘরের ভেতরে খুব সতরে ঢুকে পড়লেন এবং চারিদিকে ঘোরাঘুরি করলেন, খুব গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করলেন। ঘুরতে ঘুরতে যখন আরও একটি কক্ষের দিকে নজর পড়ল, সেখানে একটি শিশু একাই মেঝেতে পড়ে ঘুমিয়ে আছে। শিশুটিকে এই অন্ধকার ঘরে একা পড়ে থাকতে দেখে সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে উঠলেন। খুব গভীরভাবে শিশুটির দিকে তাকিয়ে দেখলেন এবং শিশুটিকে চিনতেও পারলেন যে এ তো সেই শিশু যার মা হৃদয় ভাঙা কান্না করে এই শিশুটিকে খুঁজে বেড়াচ্ছেন। আর মনে মনে ভাবতে লাগলেন যে এই শিশুটিকে বিছানা থেকে কেউ তুলে এনেছে। এই রহস্যময় ভাবনা ভাবতেই ছিলেন, আর তৎক্ষণাৎ রাজপুত্র সুলাইমান আলাইহিসসালাম এক অদ্ভুত নড়াচড়া পায়ের আওয়াজ শুনতে পেলেন। শোনা মাত্রই সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে এসে দেখছেন এক বিশাল প্রকাণ্ড দেহের, দেখতে খুব কদাকর ভয়ঙ্কর এক বিশাল দৈত্য সামনের দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে ভয়ঙ্কর প্রকাণ্ড দৈত্য 11 বৎসরের সুলাইমান আলাইহিসসালামকে দেখে বলছে, ইস, আজ কি সুন্দর মস্ত বড় আহার, আজ খেতে খুব মজাই হবে। এতদিন তো শুধু আমাকে ছোট ছোট বাচ্চা এনে দিত, কিন্তু তাতে আমার পেট ভরতো না, আর আজকে আমার সামনে এত সুন্দর সুদর্শন ভোজ, একে তৃপ্তি করে খেয়ে আমার পেট ভরে যাবে। একথা বলেই দত্ত সুলাইমান আলাইহিসসালামকে আক্রমণ করার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহর কারিশমা এবার কি ঘটতে চলেছে দেখুন। দত্ত তো জানেই না যে আজ কার পাল্লায় পড়েছে। আল্লাহর তাকওয়াবান বান্দারা জানে কিসের দত্ত, দত্ত না ফত্ত, সে তো কেবলই ইবলিস শয়তান। আর তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন সেই মহামানব, জিন ইনসান পশু পক্ষী আকাশ বাতাস পর্যন্ত যার অধীনে চলতো, তিনি আজ দাঁড়িয়ে গেছেন সুলাইমান আলাইহিসসালাম, যিনি আল্লাহ ছাড়া এই জগতের কোনো কিছুকেই ভয় পাননি, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে একসঙ্গে নবুয়ত ও রাজত্ব দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আজ সেই 13 বছরের বালক সুলাইমান আলাইহিসসালাম একমাত্র আল্লাহর উপর ভরসা করে দৃঢ় মনে বলে উঠলেন, হে আমার রব, জীবনে মরণে তুমিই তো সব। হে আমার রব, প্রকাশ্যে গোপনে তুমিই তো সব। আজ পর্যন্ত যত অপহরণ হয়েছে মানুষের জান, তা সব খেয়েছে এই রাক্ষস শয়তান। হে আমার রব, তুমি তো জানো সব। এই জগতে যাহারা বিশ্বাস করে জাদুবিদ্যা জাদুটোনা, তাহারাই জাহান্নামের আগুনের বিষাক্ত দানা। এই জগতে যাহারা বিশ্বাস করে তন্ত্রমন্ত্র, তাহারাই জাহান্নামের আগুনে যেতে পাবে অগ্রিম নিমন্ত্রণ। এ জগতে যাহারা বিশ্বাস করে তাবিজ কবজ, তাহারাই তো জাহান্নামের খোরাকের হবে সেদিন রাজভোগ। এ জগতে যাহারা বিশ্বাস করে দৈত্য দানব, তাহারাই জাহান্নামের যাওয়ার হবে প্রথম মানব। হে আমার রব, তুমিই তো জানো সব। এই জগতের জাদুটোনা তন্ত্রমন্ত্র ভূত পেতনি দৈত্য দানব এসব নাম দিয়েছে যাহারা, তাহারাই কুফুরিবাজ ইমানহারা, নাই কোনো ইমান। আর মানুষের শত্রু যাহারা, তার একটাই নাম, আল্লাহর নানত দেওয়া ইবলিস শয়তান। হে আমার রব, তুমিই তো জানো সব। তুমি আমাকে সাহায্য করো। তোমার দয়ায় আজ আমি এই শয়তানের ছায়া মুছে দিতে চাই। সুবহানাল্লাহ। এই বলে সুলাইমান আলাইহিসসালাম তরবারি বের করলেন। বের করা মাত্রই আল্লাহর উপর ভরসা করে এক আঘাত, আর এক আঘাতেই দত্ত মমের মতো গলতে শুরু করলো। গলতে গলতে মাটিতে মিশে গিয়ে
একেবারে নিঃশেষ হয়ে গেল। তবে ঘটনা এখানেই শেষ নয়, এবার কি ঘটতে চলেছে দেখুন, আর আপনার মন্তব্য কমেন্টে লিখুন। দৈত্য শেষ হওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম সেখানে আর না দাঁড়িয়ে পড়ে থাকা শিশুটিকে কোলে তুলে নিয়ে তার মায়ের কাছে পৌঁছে দিতে ঘোড়ায় চড়ে রওনা দিলেন। আর এই সমস্ত ঘটনা ভাইরা কিছুই বুঝতে পারলেন না, তিনারা জঙ্গলেই বসে আছেন। এদিকে শিশুটিকে মায়ের কাছে নিয়ে যেতে সুলাইমান আলাইহিস সালামের বিশেষ দেরি হলো না। এখানে পৌঁছে এসে সঙ্গে সঙ্গে মায়ের কোলে তুলে দিলেন এবং সেখানেই শিশুর মায়ের কাছ থেকে জানতে পারলেন যে এই রাজা একটি জাদুর দ্বারা অভিশাপগ্রস্ত, যা তাকে তার মনের নিয়ন্ত্রণ নিতে অক্ষম করে রেখেছে। আর যখনই ওই রাজার একটি পুত্র সন্তান জন্ম হতো, তখনই দৈত্যকে সন্তুষ্ট করার জন্য রাজা নিজেই তার পুত্র সন্তানকে ওই কক্ষে রেখে দিত। আর সময় মতো দৈত্য এসে ওই পুত্র সন্তানকে খেয়ে ফেলত, যার কারণে রাজার আর একটিও পুত্র সন্তান নেই। এইবারে অন্য দিক থেকে ধরে নিয়ে যাচ্ছে। এ কথা বলেই শিশুর মা রাজপুত্রর নাম জানতে জিজ্ঞাসা করলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আর কিছু উত্তর না দিয়ে আবারও ঘোড়ায় চড়ে রওনা দিলেন জঙ্গলে শুয়ে থাকা ভাইদের কাছে। এদিকে সকাল সকাল রাজার সেনা সৈন্যরা দত্ত মারা ঘরটি দেখে জেগে উঠল। রাজার উপর থেকেও জাদুটোনা দূর হয়ে গিয়েছে। রাজা হতবাক হয়ে বেরিয়ে এলেন। তিনি বললেন, আজকে আমাকে মুক্ত করলো, আর দৈত্যর চাপিয়ে দেওয়া জাদুমন্ত্র সব কিছু দূর হয়ে গিয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, এবার যা ঘটতে চলেছে আল্লাহর প্রজ্ঞাময় সুলাইমান আলাইহিস সালামের উক্তি শুনে আপনিও চমকে উঠবেন। রাজা যখন সেনাপতিকে ডেকে হুকুম জারি করলেন যে এই দৈত্যকে যে মেরেছে তাকে আমার কাছে অতি সত্বর নিয়ে আসো, হুকুম মেনে রাজার সেনাপতি লোক লস্কর নিয়ে তল্লাশি করতে বেরিয়ে পড়লেন সেই দৈত্য হত্যাকারীকে খুঁজে বের করতে। কিন্তু সৈন্যরা যাকেই দৈত্য মারার ব্যাপারে জিজ্ঞাসা করছেন, সবাই বলছে, না, আমরা দৈত্য মারার ব্যাপারে কিছুই জানি না। গ্রাম থেকে শহর, শহর থেকে দেশের অলিগলির সব মানুষেরাই একই কথা বলছে যে দৈত্যকে মারার সম্বন্ধে আমরা কিছুই জানি না। দিন রাত সব জায়গা খোঁজাখুঁজি করার পর অবশেষে সৈন্যরা রাজপ্রাসাদে ফিরে এসে রাজাকে বললেন, হে আমাদের মহামান্য রাজা মহাশয়, আমরা দিন রাত তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম, কিন্তু এমন কাউকে পেলাম না যে আপনার দৈত্যকে সে মেরেছে। তবে সকালে ফিরে আসার পথে আমরা ওই জঙ্গলে 7 জনকে একসঙ্গে বসে থাকতে দেখেছি, যাদের দেখতেও মনে হচ্ছে তারা অন্য কোনো দেশের লোক। তখন রাজামশাই বললেন, তাহলে তাদেরকে আমার কাছে ডেকে আনো। একথা বলা মাত্রই সেনাপতি জঙ্গলে গিয়ে তাদের সবাইকে ডেকে নিয়ে আনলেন। কিন্তু তাদের ছোট ভাই ওই মুহূর্তে বাহ্যি পিত্রে জঙ্গলে গিয়েছিলেন, তিনি ভাইদের সঙ্গে আসতে পারলেন না। এরা 6 ভাই প্রাসাদে পৌঁছালেন। রাজা তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার জাদুর ঘরে এসে দৈত্যকে মেরেছ? তারা বলল, না, আমরা এসব ব্যাপারে কিছুই জানি না। রাজা তখন বললেন, কিন্তু তোমাদেরকে যে 7 জন একসঙ্গে বসে থাকতে দেখেছে আমার সেনাপতি, কিন্তু তোমরা এখন 6 জন কেন এসেছো? আর একজন কোথায়? তখন উত্তরে 6 ভাই একসঙ্গে বললেন, সে আমাদের ছোট ভাই, আমরা একসাথেই ছিলাম, কিন্তু আমরা এখানে আসার একটুকু আগেই সে বাহ্যি ভিতরে জঙ্গলে গিয়েছে। রাজা বললেন সেনাপতিকে, ও সেনাপতি, যাও ওদের ছোট ভাইকে আমার কাছে ধরে নিয়ে আসো। এইবারে দেখুন ঘটনা, আল্লাহর প্রকৃত বান্দা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। রাজার আদেশ মেনে সেনাপতি ছোট ভাইকে নিতে জঙ্গলে আসলো। জঙ্গলে এসে যাহা বলেছে, ও বিদেশি ভাই, আপনাকে রাজা মহাশয় ডাকছে। আর রাজপুত্র সুলাইমান আলাইহিস সালাম রেগে দ্বিগুণ। সেনাপতির মুখে এই মহাশয় ভাষাটা শুনে রাজপুত্র সুলাইমান আলাইহিস সালাম বলে উঠলেন,
হ্যাঁ, সে আবার রাজা মহাশয়? যে ব্যক্তি হাজার হাজার মানুষকে অপহরণ করেছে সে আবার রাজা মহাশয় হয় কি করে? হ্যাঁ, রাজা মহাশয় মহাশয় তো সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি সমাজের মহান কিছু ভালো কাজ করে, যে ব্যক্তি মানুষের ঝড় ঝামেলা সহ্য করে, যে ব্যক্তি সমাজে সহায়ক হয়ে ওঠে সেই ব্যক্তিকে বলা হয় রাজা মহাশয়। আর এখন আমার ভাইদেরকে বন্দি করেছে, তো চলো এবারে দেখছি, ওকে পাঠিয়ে দেব আল্লাহর কাঠগড়ায়। বলেই রাজপুত্র সুলাইমান আলাইহিস সালাম তরবারিটা হাতে নিলেন। তখন সেনাপতি কাঁপতে কাঁপতে বললেন, ও বিদেশি ভাই, আপনার ভাইদেরকে বন্দি করা হয়নি। আপনার ভাইরা রাজদরবারে সুসম্মানে আছে। রাজা শুধু আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন, তাই আপনার হাতের তরবারিটা রেখে দিন। তখন রাজপুত্র সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই রাজা যেমনটা অপহরণকারী, তাই আমার হাতে থাকবে তরবারি। বলেই সুলাইমান আলাইহিস সালাম পৌঁছে গেলেন রাজদরবারে। আর ভাইদেরকেও দেখতে পেলেন তিনারা সুস্থভাবে দাঁড়িয়ে আছেন। আর রাজা দেখে তো একেবারে হতবাক, সামনে দাঁড়িয়ে গেলেন যেন এক জ্বলন্ত সূর্যের মতো সৎ সাহসী সুলাইমান আলাইহিস সালাম। এমনই এক সত্যের প্রতীক নির্ভীক যুবক রাজা জীবনেও এর আগে কোনোদিনই দেখেননি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কি প্রাসাদে প্রবেশ করেছো? এই কক্ষের দৈত্যকে মেরেছো আর শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছো? তখন 11 বৎসরের রাজপুত্র সুলাইমান আলাইহিস সালাম দৃঢ়তার সঙ্গে বললেন, হ্যাঁ, আমি সব করেছি। তবে আমি আপনাকে এই কৈফিয়ত দিতে আসিনি, আমি আপনার কাছে কৈফিয়ত নিতে এসেছি। আপনি যে এত এত মায়ের কোল খালি করেছেন, হাজার হাজার মানুষকে অপহরণ করেছেন, এখন আপনি আপনার জাদুটোনা দিয়ে দৈত্য দানব এনে আপনার যত সৈন্য সামন্ত আছে তা নিয়ে প্রস্তুত হয়ে যান। মাত্র 11 বৎসরের যুবক সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে ভাইরাও তো অবাক হলেন। রাজপ্রাসাদ সহ সেনা সৈন্য হতভম্ব। তারা সবাই বুঝতে পারলেন যে এই যুবক কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি এক আল্লাহর বিশিষ্ট বান্দা, যার পিছনে আছে এক অলৌকিক শক্তির আচ্ছরা। এমনই বিশ্বস্ত তাকওয়াপূর্ণ হৃদয় দেখে রাজা সুলাইমান আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবীর রাজপুত্র, তুমি শুধু আজ আমার রাজ্যকেই নয়, আমার আত্মাকেও শয়তানের দাসত্ব থেকে মুক্তি করলে বাবা। এখন আমি তোমার রবের পথে ফিরে যেতে চাই। আমি আজ থেকে তওবা করলাম, তোমার কাছে আমি নতজাত হলাম বাবা। আমাকে আল্লাহর এক একত্ববাদের রাস্তা দেখিয়ে দাও, কারণ রাজার মন থেকে এবার কুফুরির পর্দা উড়ে গেছে। এইভাবে সেনা সৈন্যদের মিনতি কাকুতি করাই আল্লাহর প্রজ্ঞাময় সুলাইমান আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, রাজা ও সেনা সৈন্য সমুদয়, আপনারা জেনে রাখুন, যে ব্যক্তিরা জাদুতে বিশ্বাস করে সে নিজের ঈমানকেও হত্যা করে। মানুষকে জাদু নয়, আল্লাহর উপর ভরসা করে যেতে হবে। যেমনি পচা জায়গায় পোকা জন্মায়, ঠিক তেমনি দুনিয়ার মহত পড়ে লোভনীয় জঞ্জাল হৃদয়ে শয়তানের বাসা বাঁধে। আর তখনই মানুষ কুফুরীদের দলভুক্ত হয়ে যায়, মনের লোভ বেড়ে যায়, ঈমান আমান হারিয়ে ফেলে। আর সেই দিনের পর থেকে শহরের সব জাদুকর ও তন্ত্রমন্ত্রবিদরা একে একে আল্লাহর ভয়ে তাদের কুকর্ম ছেড়ে দিল, শহরে শান্তি ফিরে এলো। আর যে মা তার সন্তানকে হারিয়েছিলেন সেই সন্তানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আল্লাহ, যদি এই দুনিয়াতে সত্যিকারী নায়ক থাকে সে তোমার প্রিয় নবী দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। আর ভাই বোন, আপনিও বলুন তো, এমন সাহস, এমন ঈমান, এমন ন্যায় বিচার আজকের যুগে কোথায় দেখা যায়? যদি মনে হয় আল্লাহর প্রকৃত বন্ধুদের কাহিনী এখনো মিথ্যা হতে পারে না, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর এমনই হৃদয়স্পর্শী ঘটনা স্ক্রিনে দেওয়া আছে, ক্লিক করে দেখে আসুন। আর আপনার আপনজনের প্রতি এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।